2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 3 4 5 2 5 8 6 6 6 জানিয়ে যা 1 2 3 পাজাবিন দুধের মধ্যে চিনি দিছে কে চিনি ছাড়া দুধ চাইছি আমি খামু না আচ্ছা ঠিক আছে খাওয়ান লাগবে না কও না গয়না কেডা চুরি করছে কও না 1 2 3 4 5 6 ও মুকলেশ হবে ক্ষয় মুকলেশ বাবা এখন কোন আমার গয়নাগুলো কে নিছে তুই খালি তার নাম ডাকো বাবা এই মুকেশ ভাই তুমি বইলা দাও তো গয়না কে চুরি করছে বলো সবার সামনে বলে দাও। আরে দুধ তুই খালি নাম ডাকো এই খালি 1 2 3 1 2 3 এই 1 2 3 শোনার জন্য এখানে আইছি নাকি তুই হুঁশে ফিরে আয় তো বাবা। আমার ধমক দিল কে আমি কইতে পারবো না কি বলতেছো তুমি না কালকে রাত্রে আমারে বললা তুমি বলতে পারবা একটু কও কও গয়নাটা কে নিছে কও না আমি বলতে পারবো না কও না আসমা তোর কথা বিশ্বাস কইরা মুখলেসরে নিয়ে আসলাম গয়না কে চুরি করছে সেটা বাইর করতে এখন তো মুখলেস কিছু বলে না চুপচাপ ঠান্ডি মাইরা আছে তার মানে কি আমার বাড়ির থেকে গয়না তুই চুরি করছস কি ভাল লাগো এটা কি কথা কইলেন চাচা আমি চুরি করবো কেন আমি চুরি করি নাই আপনাকে বাড়ির নুন খাইছি যেই বাড়ির নুন খাইছি সেই বাড়ির সাথে বেইমানি করার মতো মেয়ে আমি না চাচা সি আসমা ওরা আমি মেয়ের মতো ভালোবাসছি বিপদে আপদে সব সময় পাশে রইছি আর তুই আমার এই প্রতিদান দিলি এইভাবে চাচি বিশ্বাস করেন একটু সময় দেন চাচি আমি গয়না নেই নাই এই যে রহস্য বেঁধে গেছে আসমা আপনার বাড়ির গয়না চুরি করছে সেই জন্য মকলেশ চুপ করে রয়েছে কাই 1 2 3 কয় বলবো না এই ঘটনা কিন্তু এই তার বউ চুরি করছে চোর ভাবি তুমি শেষ পর্যন্ত জঘন্য কাম করতে পারলা চাচা হ্যাঁ আচ্ছা চুরি কিন্তু আমার বউ করে নাই অন্য কেউ করছে কিন্তু মাতবর হইয়া আপনাকে লগে বইয়া রয়েছে কে কে সেটা এই যে আমার হাত এটা কিন্তু আমার হাত না উপরে উঠবো এটা জিনে যেখানে হাতটা লুয়ে দেবো যার উপর ভর করে যার উপরে ধরবে সে চুরি করছে সে এই হাত দিয়া কিন্তু তারে মারবে তার দাঁত দুধ খুয়ে পড়ে যেতে পারে হাড্ডি গুড্ডি ভেঙে যেতে পারে আমি জানি না আরে বাবা দাঁত পড়ুক আর হাড্ডি গুড্ডি ভাঙুক তুই আগে বল আমার বাড়ির থেকে গয়না কে চুরি করছে নাম বল তাড়াতাড়ি কো তাড়াতাড়ি ওরে বাবা আমি কিছু জানি না। তুই এত আমার মারিস না আমি স্বীকার করতেছি যে আমি মুন্সি চাচার বাড়ির মানে মুন্সি চাষির হচ্ছে গয়না আমি দেখছেন চাচা আমি বলছিলাম না আমার জামার কাছে জিন আছে এই যে দেখেন জিনে কিন্তু চোর ধরাই দিছে তুমি আমার বাড়িতে শেষ পর্যন্ত চুরি করলা এই মিয়া তোমার কিসের এত অভাব যে তুমি এই কামটা করলা সি 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 সবাই মিললে ওটা জুতা পেটা কর এই হারিস যে হইলো লোভে ধ্বংস করছে কিছু মনে করেন না আমি একটা কথা বলি আমি শুধু আসমারে চোর বানানোর জন্য এই কাজটা করছি কোনো টাকা পয়সার লোভে না তা ঠিক আছে কিন্তু আসমার সাথে তোর শত্রুতা কিসের চাচা বিয়াদবি না নিলে আমি বলি আমার সাথে তার কি সমস্যা ওই হইলো গিয়া লুচ্চার ঘরে লুচ্চা হারামজাদা যখন আপনাকে বাড়িতে কাম শেষ করে আমি যখন বাড়ি যাই তখন রাস্তার মধ্যে আমার রাস্তা আটকায় আমার বিয়া করতে চায় আমার নাকি ডেটিং এ নিয়ে যাইবো হ্যাঁ নাকি আমার হাজির বিরিয়ানি খাওয়াইতে নিয়ে যাবো চিন্তা করেন কি পরিমাণ লুচ্চা আমি আর একজনের বউ একটা বিয়ে একটা মহিলার বিয়ার প্রস্তাব দেয় লজ্জাও নাই শরমও নাই কপালে উষ্টা এইবার আপনারা সবাই বলেন এই সুদখোর চোর হারেজের কি শাস্তি হওয়া উচিত বলেন সবাই আরেকটা বাদ গেছে লুচ্ছাও চাচা শাস্তিটা আমি বলি ওরে জুতা দিয়া মালা বানায় গলায় ঝুলাই দেন তারপর নাইরা কইরা মাথার মধ্যে আলকাতরা দিয়া পুরা গ্যারামের মধ্যে নাকে দড়ি দিয়া ঘুরান বুঝছেন তাইলে তার উচিত শিক্ষা হবে পরের বউয়ের দিকে আর কোন নজর দিতে পারবে না
আজকে তোর গলা দুধের মালা পরে সারা গ্রাম ঘুরামু, তারপরে আরেক গ্লাস গরুর দুধ খাবা? না চিনি চিনি ছাড়া? চাচা আপনার বলছিলাম না, দেখছেন চাচি, দেখছেন অরিজিনাল চুল কিন্তু ধরে দিল। এইবার আমি আমার কথা রাখবো, তোর জামাই রে গঞ্জে দোকান দিয়ে দেবো। বাবা চালাইতে পারবি না? সালাম করতে হবে না আরো। জাগা 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 হয়ে গেছে তো। ওরে কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পানি। এ হরিপদ, এই গাছের কাঁঠাল কি পাকছে নাকি রে? না পাকে নাই, তবে কাঁচা খাওয়ান যাইব, সমস্যা হইব না। সমস্যা হবে না? না, কাঁচাটা তরকারি রান্না খুব ভালো। দোস্ত, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেছিস? কি? আমাকে মুখলেস ভাই চুরি মেরে কিরকম করে শ্রদ্ধারে ধরে দিল। আমরা কি কোনো বুঝতে পারিছিলাম যে এই হারিস বিয়ের মতো একটা মানুষ চুরি করতে পারে? আরে মুকলেশ ভাই হলো আমগো গ্রামের না, খালি আমগো গ্রামের না, আমগো পুরা এলাকার গর্ব। ঠিক কথা বলেছিস। আচ্ছা দোস্ত, এই মুখলেস ভাইয়ের সাথে যে জিন বাস করে সেটা কিন্তু আগে থেকে বুঝতে পারতি? মাথা খারাপ? হ্যাঁ, যদি আগে বুঝতে পারতাম যে মুখলেশ ভাইয়ের সাথে জিন আছে, তাইলে কি আমি তার সাথে খারাপ ব্যবহার করতাম? কত খারাপ ব্যবহার করছি রে। ইস, মুখলেশ ভাইয়ের জিন যে আমার ঘাড় মটকায় দেয় না, এটাই তো আমার কপাল। তাহলে বুঝ। আর শোন, কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে প্রথম কাম কি জানিস? কি? মুখলেস ভাইয়ের কাছে যাই তোর হাতে পায়ে ধইরা ক্ষমা চাইতে হবে, তাহলে বলা তো যায় না মুখলেস ভাইয়ের জিন কখন আমাকে ধরে ঘাড় মটকা দিব। এটা একটা ভালো কথা কইছস। সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকারটা কি? এখনই চল যাই। রাত কয়টা বাজে দেখেছিস? হ্যাঁ, এখন যদি যাই জিন মটকাইব কিনা জানি না, তো ভাবি আমাকে ঘর ধরে মটকাই দিব। আরে কি কস, ভাবি ঘাড় মটকাইব কেন? মুখলেশ ভাই হইলো গণক মানুষ। হ্যাঁ, এত বড় একজন গণক, তার কাছে তো যে কেউ যে কোনো সময় যাইতেই পারে, আমরাও যাইতে পারি। হ্যাঁ, আমরা তো আরো বেশি কাছের। সে তো গণনা করে যে কারোর ভূত ভবিষ্যৎ নারী নক্ষত্র সবকিছু বলে দিতে পারবো নাকি? হেই, হাতে নাতে প্রমাণ পাইলি, তারপরে তোর বিশ্বাস করতে মন চাইতেছে না, তাই না? আরে বিশ্বাস না হওয়ার কি আছে, বিশ্বাস হবে না কেন ক? কিন্তু আমি আসলে চিন্তা করতেছি অন্য বিষয়, বুঝছস? মুখলেশ ভাইয়ের মতন এত বড় একজন গণক মানুষ এরকম একটা ভাঙ্গা ঘরে থাকে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না রে। তাইলে কি তুই আর মুখলেস ভাইয়ের জন্য উপহার স্বরূপ একটা নতুন ঘর বানাই দিতে চাচ্ছিস নাকি? হরিপদ, আমার যদি ওই সামর্থ্য থাকতো রে, তাহলে কি আমি এতক্ষণ অপেক্ষা করতাম? আমি ততক্ষণে কাজকর্ম শুরু করে দিতাম। আমার তো এত টাকা নাই রে, কিন্তু একটা কাজ তো করা যায়। আমরা এই গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বইলা, গ্রামের লোকজন সবাই মিলা মুখলেস ভাইয়ের একটা সুন্দর দেখে ঘর বানাই দিই। তোর এই চিন্তা ভাবনার সাথে আমি একমত, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হয়েছে গিয়ে, গ্রামে যে সৎ মানুষগুলো আছে না, তারা তোর টাকা দিয়ে সাহায্য করবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে গ্রামের মধ্যে তো ওই দুর্নীতিবাজ অসভ্য মানুষ দিয়ে ভরা, তারা তো তোর টাকা দেবেই না, উল্টো দেখা যাবে তোরা আবার ভেজালের মধ্যে পালাই দিছে। ওরে হরিপদ, এটা তো একটা বিশাল সমস্যা। আর এই সমস্যাটা শুধু আমাদের গ্রামের না, বেশিরভাগ মানুষই তাই, সব জায়গার মানুষই তাই। একজন খালি আরেকজনের বিপদে ফেলাতে চায়, উপরে উঠতে গেলে টাইনে নামাইতে চায়। তা না হইলে ওই হারিসের মতো এক চূড়া, সে কি আর আসমা ভাবির মতো একজন মানুষ এরকম বিপদে ফেলাইতে চায়? হ্যাঁ, কিন্তু উল্টা কাম হইছে, উল্টা বিপদে কিন্তু ওই পড়ছে, কট খেয়ে গেছে। তাহলে বোঝ হ্যাঁ। কি অবস্থা। আর বোঝাবুঝির কিছু নাই, যে যেটা করব তার শাস্তি সে পৃথিবীতে ভোগ করে দেবে। একদম এখানে নতুন করে বোঝাবুঝির কিছু নাই। কি রে, কেমনে ডিভোর্স? শরীরে কি জোর নাই? মনে তো ঝাড়ু দিয়ে আমার শ্বশুর দিতেছ। আমার গায়ে আর বেশি শক্তি নেই। থাকবো কেমনে? কই যে মিউনিসি বাড়িতে যায় গিয়ে ভালো মন্দ খা, সেটা তো খাবি না। আমার সাথে কি জিন আছে যে আমি তোমার মতো এতগুলা করে করে খামো? শোনো, একটা কথা কইবো, জিনের খ্যাতমত করো, দেখবা জিন আইসা বলো তোমার কাছে। আমার কাছে জিন আসা লাগবো না। জিন যেহেতু তোমার কাছে আসে, তুমি তো একটা কাজ করলেই পারো। কাজ মাঝ আমার ভালো লাগে না, কাজ তুই করতেছিস, তুই কর বাবা, আমি কাজ করতে পারবো না, কাজ করলে আমার খুব কষ্ট লাগে। আরে এই কাজ করতে তোমার কোনো কষ্ট করা লাগবে না। পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কাজ আছে? এই যে তুই আমার বউ, আমার বল দিই, কষ্ট ছাড়া কোন কাজ আছে? পারবি না করতে। তবে খবরদার কই দিতেছি, কষ্ট যদি আমি পাই ওই কাজ কিন্তু আমি জীবনও করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি শুনে নাও আগে তোমার কাছে যে জিন আছে
সেই জিনরে দিয়া যদি তুমি কি তুই আমার জিন্নে দিয়ে কাজ করে দেখ? আরে আগে থেকে চাইতে চাই, তুমি আগে পুরো কথাটা তো শুনবা। ঠিক আছে, বল দেখি কি কথা। শুনো, 8-10 গ্রামের মানুষ জানে যে তুমি গণনা করতে পারো। এখন যদি তুমি তোমার জিনরে দিয়া মানুষের নানান রকম সমস্যার উপকার করতে পারো, তাইলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? মানুষের উপকার করে দিলা, বিনিময়ে হাদিয়া নিলা। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষের যদি উপকার হয় তাহলে দেখি আমি জিনরে বলি, জিনরে আমি বইলা দেখতে পারি কি কয় তারা। সেই জন্যই তো কইতেছিলাম, ধরো এমনিতে তো তুমি কাজ কাম কইরা দাও, মানুষের গণনা টননা কইরা দাও। এখন জিন দ্বারা যদি কোনো কিছু কইরা দাও, তাহলে তুমি ওইটার বিনিময়ে তো সবাই হাত দিয়া নেয়, তুমিও নিলা, দরকার হলে তুমি একটু বেশি করে নিলা, সমস্যা কি? মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া কি ঠিক হইব? আরে ধুর, তুমি তো আর এমনি এমনি কারো কাছ থেকে টাকা নিতেছো না, তুমি মানুষের উপকার করতেছো, সেইটার বিনিময়ে টাকা নিতেছো, সমস্যা কি? ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, দেখি একটু চিন্তা করে দেখি। শোনো, এত চিন্তা করো না, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, মনে রাখো। বহুত চিন্তা করছো জীবনে, এখন চিন্তা করতে গেছে। লোভ করিস না বউ, লোভ করিস না, এরপরে কিন্তু হারেজ মিয়ার মতো অবস্থা হইবে, বুঝছস? আমি এত লোভ টোভ করি? বেশি লোভ ভালো না রে, বেশি লোভ ভালো না। মা, সবকিছু ঠিক আছে তো? ঠিক না থেকে পারে, জিনে নিজে চোর ধরছে। ইস, আজকে যদি মুখলেস না থাকতো, তাহলে আমার শাশুড়ির স্মৃতিগুলো সারা জীবনের লেগে আমি হারাই ফেলাইতাম। আমার মনে হয় কি জানো মা, দাদি জিনের বেশ ধইরা মোকলেস ভাইয়ের মাধ্যমে গয়নাগুলো উদ্ধার করে দিছে। এই আমার পাগল মেয়ে কি বলে, তোর দাদি জিন হইতে যাবে কেন? সে তো ইনসান, মানুষ। আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুক, আমিন। আল্লাহ আমার শাশুড়ি যেখানেই থাকুক, তারে ভালো রাখেন, জান্নাতবাসী করেন। তো এই গ্রামের মানুষ সবাই বাড়িতে গিয়া কিন্তু নাক ডেকে ঘুমাইতেছে, আমরা কি করবো? এখানে দাঁড়াই দাঁড়ায় চোর পাহারা দেব কি? তোমার যা কথা। মা, সত্যি সত্যি যদি তুমি আজকে তোমার গয়নাগুলো না পাইতা, তাহলে তুমি কি করতা? একটা দুরা খালি অলিখিনা কথা। গয়নার জন্য তুমি যা করছো, আমি তো ভয় পাইছিলাম কি থেকে কি হয়ে যায়, আবার অ্যাম্বুলেন্স খবর না দিতে হয়। চুপ করো, এই গয়নার লেগে চিল্লাচিল্লি করছি দেখেই, হাউমাউ করছি দেখেই আল্লাহ খুশি হয়ে আমার ফিরিয়ে দিছে। আরে বাবা, তা পাইছো ঠিক আছে, সব ঠিক, তো সারা রাতকে এখানে খাম্বার মতো দাঁড়ায় থাকবা? ঘুমাইতে হবে না, খাইতে হবে না? শোনো, সারা জীবন তো ঘুমাইছি, 1-2 রাত না ঘুমাইলে কিছু হইব না। 1-2 রাত না ঘুমালে কিছু হইব না মা, রাত জাগলে কিন্তু তুমি পরে অসুস্থ হইবা, কিন্তু আরেক ঝামেলা। আরে শোন, গয়না পাওয়ার পরে আমি যে আনন্দতে আছি, ওই 1-2 দিনকে আমি যদি 1 সপ্তাহ না ঘুমাই না, তাও আমি অসুস্থ হব না। কিন্তু তোরা বাপ আর বেডি দুইজনে মিলে আমার অসুস্থ বানায় ফেলাবি, মশার মতো কারের সামনে ভো 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 শুরু করে দিছস। কি কইলো? মশা কইছো? কি কইলে তুমি? মশা মশা, তোমারে আর তোমার বেটিরে মশা কইছে। কি? আমরা মশা? হ্যাঁ, আমরা মশা? এত কষ্ট কইরা এই যে স্বর্ণের গয়না উদ্ধার করে দিলাম, পেটটা পাও না না? এখন সেই গয়না নিয়ে দাঁড়ায় আছে এখানে খাম্বার মতো, খাইতে হবে না, ঘুমাইতে হবে না? এই আমার মশারিটা নাই দে, যা গেল। ঠিক আছে, আমি গেলাম। যাও তাড়াতাড়ি যাই ঘুমাও। এই দেখিস শিয়াল কুত্তা না নিয়ে যায়। তোর বাপের মশাই টানে দিয়ে তুইও ঘুমা, যা যা যা। তুমি কি এনে দাঁড়িয়ে থাকবা? হ্যাঁ মা, পরে কইলাম কিছু, তোমার সওয়াল হইয়া যাবো। বদমাশগুলা। ইস আল্লাহ গো, তোমার কাছে অনেক শুকরিয়া, আমার শাশুড়ির স্মৃতিটা আমি ফিরে পেয়েছি। আসতাছি। কাজটা কিন্তু তোরা ঠিক করতেছিস না, দিন কিন্তু এই দিনই শেষ দিন না, আমারও দিন আসবে। চোরের মায়ের আবার বড় গলা। শোন, এই অপমান কিন্তু আমি ভুলবো না।
এই গ্রামের লোক জেনে যাবে, টের পাবে যে হারিস কি জিনিস। বড় বড় কথা করছিস কিসের জন্য? গ্রামের মানুষের মাথার কম খাও নাই, হ্যাঁ? আবার বড় বড় কথা কও। এখন তো মানে জুতার মারলে পরে সারা গ্রাম ঘুরে বেড়াবো, সুদার করে সুদা আবার লেকচার মারে। হরিপদ, ওই যে গোয়ালঘর থেকে একটা গোবর নিয়ে আয়, গোবর আয় না চামচে করে ওর মুখে তুলে খাওয়ায় দে। ওর মনে ক্ষুধাটা বেশি লাগছে, ক্ষুধার চোটে উল্টা পাল্টা বক বক করতেছে। সেইটা নয় খাওয়াবো, কিন্তু লেট করতেছি কিসের জন্য? জুতার মালাটা পড়াই দিই, মালাটা পড়াই দিই। খবরদার, আমি জুতার মালা পরবো না। আরে সুরাই কি কয়, এবার জুতার মালা পরবে না? তাহলে তো মানে কি আমরা ফুলের মালাতে পালন করবো? এই মুকলেসের কারণে আজকে আমার এই অপমান হলো। এই মুকলেসরে আমি ছাড়বো না। জিনের মার তো খাও নাই জীবনে কোনোদিন, না? হ্যাঁ, এমন কেঁচানি দিব বাপ দাদা 14 গোষ্ঠীর নাম চিরতরে ভুলাই দিব। ওই পিন্টু, বাপের উপরেও কিন্তু বাপ আছে, কথাটা তুই মনে রাখিস। এ হারিস, তুইও মনে রাখিস, আমরা ভয় পাই না। এই পারা জুতার মালা পরিল, জুতার মালা পরিল। কাকি কাকি এই দেখে যান, সুনার মালা, সুনার গলা জুতার মালা পড়ছে কাকি, জুতার মালা পড়িছে। নরন কাকা কাকি কাকি এই দেখে যান। জিনের বাচ্চা হাউসে আছেন নাকি? বাড়িতে কেউ নাই? কে? আমি কালাম পাটোয়ারি, কালাম চেয়ারম্যান। কি ব্যাপার, আপনার এসে চিল্লাচিল্লি করতেছেন আর আপনারা তো চিনতে পারতেছেন না? না, আমি এই আইছিলাম ওই জিনের বাচ্চার হাউসে। এটা কি জিনের বাচ্চার হাউস না? জি 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 জি, আপনি একদম ঠিক জায়গায় চলে আসছেন। এখানে তিনারা থাকেন। তো আপনি কি দরকার আসছেন ভাইজান? আমি তো এটা বিরাট ডেঞ্জারের মধ্যে আছি আর কি, এটা বিপদ নিয়ে আপনাদের কাছে আসছি। সেইটা আপনারা দেখেই বুঝতে পারছি, বিপদে না পড়লে তার মানুষ সবসময় এখানে আসে না। আপনি যে বিপদে পড়ে আসছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাইতেছে। এখন বলেন তো বিপদটা কি? আমি মনে জায়গা মতো চলে আইছি। আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার খুব গুড। আপনি বুঝে ফেলছেন যে আমি একটা ডেঞ্জারের মধ্যে আছি, আপনি বুঝছেন। কি ড্যাশটি? আন্ডারস্ট্যান্ডিং মানে এটা মানে আপনার বোঝার জ্ঞানটা ভালো, সেটা বলছিলাম আর কি। আসলে হয়েছে কি, আমি কোনো কাজে সাকসেস পাই না আর কি। মানে যেখানে আমি হাত দিই সেটা ডাস্ট হয়ে যায়, অ্যাশ হয়ে যায়। আপনি মানুষ ভালো না, ঝামেলা আছে আপনার। এটা কি কন? আমি যে মানুষ ভালো না এইটা মনে হয় আপনি মানে রাইট কথা বলেন নাই। মানে আমার সম্পর্কে প্রচুর ভালো রিপুটেশন আছে, সবাই তো আমাকে খুব মানে গুড পিপল বলে আর কি। সবাই বলে যে আমার মতো লোক দ্বিতীয়টা আপনি ফাইন করে পাবেন না আর কি। আমি আমার ভালোর ব্যাপারে আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি সব বলতে পারি। ও, আপনার সব চরিত্র ভালো, সব কিছু ভালো, এই জন্য ওয়ারেন্টি গ্যারান্টিও দিবেন? আপনার কাজ কাম তো সব 2 নম্বর। আপনি অন্যের ক্ষেতের শস্য নিজের বাড়িতে নিয়ে যান না? ও আল্লাহ, এই খবর আপনি জানেন? হ্যাঁ, আপনি তো মস্ত বড় কনক। আপনি আমার চেহারার দিকে তাকাই আপনি কয়ে দিলেন আমার ভিতরে কি অপকর্ম বিরাজ করতেছে। হ্যাঁ, আপনি তো অনেক ট্যালেন্ট বাবা। হ্যাঁ বাবা, আপনি এইটাও করতে পারবেন? মানে হয় না আমি ডাই করুম আর কি, নোবডি না। বাবা আপনি আমার বাঁচান, আপনি আমার সেভ করেন বাবা। জি না, আমি খারাপ মানুষের কোনো উপকার করি না। বাবা
আমি যে কোনো মূল্যে মানে মামলায় আমি উইন করতে চাই। আমি যত টাকা লাগে দিব, মানে নো ম্যাটার। হ্যাঁ না ঠিক আছে, কিন্তু নির্বাচনে জিততে হলে তো ভালো কাজ করতে হয়, মানুষের মন জয় করতে হয়। কিন্তু আপনি তো কাজটা ঠিক করতেছেন না, উল্টা করতেছেন। আগে মানুষের মন জয় করেন, মনটা পরিষ্কার করেন, ভালো কাজ করেন, তারপর আইসেন যান। ইয়ে, আমি তো সেটা করতেছি বাবা। ভাবি প্লিজ আপনি জিনের বাচ্চা মানে বাবাকে একটু বুঝান। মানে বাবা ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যদি দোয়া করেন তাহলে ইলেকশনে আমার কেউ টিকিট খাইতে পারবো না, কেউ ঠেকাইতে পারবো না। আর আপনি যদি দোয়া না করেন, আমি যদি আবার ফেল মারি, তাইলে আমার হ্যাঙ্গিং পজিশন ছাড়া কোনো উপায় নাই। আমি পরপর 3 বার ফেল মারছি, সবাই আমার দেখলেই ফেলটু চেয়ারম্যান। এই ফেলটু শব্দটা আমি রিসিভ করতে পারতেছি না। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয়, ও সয়েল তুমি দুফা করে যাও, আমি ইন করি ভিতরে। আপনি আমার বাসা, আমি যত টাকা লাগে আপনাকে দিব, যত গিফট লাগে দিব। দরকার হলে আমি এখানে আপনাকে মানে স্যানিটারি ফাসাদ বানাই দেবো। আপনি আমার সেভ করেন বাবা। দেখো না ভাই যে একটু এত অনুরোধ করতেছে, দেখো না কিছু করতে পারবা কিনা, একটু কথা বলে দেখো না তিনাদের সাথে। মিষ্টি লাগবে 6 মণ, বিভিন্ন পদের মিষ্টি, 4টা খাসি লাগবো, আর আমার হাদিয়া তো আছেই। হাদিয়ার কথা কইয়া আমার সেম দিয়েন না বাবা। আপনার যা হাদিয়া তার সাথে 4 গুণ আমি বাড়াই দেবো। বাড়াইয়া দেওয়ার দরকার নাই, যেটা বললাম সেটা আনতে হইব। আর যদি কাজ ভালো করতে চান, আপনি পূর্ণিমা রাতে আসবেন, যে জিনিসগুলি আনতে বললাম সেগুলি আনবেন। আর যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনিষ্ট হয়ে যাবে, বুঝছেন? আমার ভুল হইব না। আমি তাহলে এখন যাই, আমি যাই জোগাড় করি আর কি। ঠিক আছে, যে জিনিসগুলো বলছে এই জিনিসগুলো ঠিকঠাক মতো আমি নিয়ে নিয়ে আসলেই যাচ্ছি। হবে। যাই বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে না 4টা খাসি? ঠিক আছে, একটা কাজ করতে মন চাইতেছে। কি মনে চাইতেছে এই যে বাড়ি ঘরে মানুষজন আসতেছে, এখানে একটা বসার ব্যবস্থা করলে কিন্তু খুব ভালো হয়। ভালোই তো, এই ঘরটা যদি তুমি একটু সুন্দর করে সাজায় মাজায় বসার আসন করতা, তাহলে তো ব্যবসাটা আরো জমতো। ঠিকই বলছো। আমি তাহলে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা মানুষজন আসলে যাতে বইসা আলাপ করতে পারে তোমার সাথে, এরকম একটা জায়গা বানাই, তাই না? ঠিক আছে। ওই হারিস চূড়া সে তো কোনোভাবেই জুতার মালা পড়তে চায় না। কি কয় জানো? কি কয়? উল্টে আমাকে থ্রেড দেয় যে আমাকে নাকি দেখে নিব। তার চোখ আছে, সে দেখতেই পারে, এতে তো দোষের কিছু নাই। এই যে তুমি আমার সাথে মস্কারি করো না। তুমি কি আমার তালুই লাগো না বেআই লাগো যে তোমার লগে আমি মস্কারা করবো? তা জুতার মালা পরাইতে পারছো নাকি সে মালা নিজেই বইরাইছো?